আজকে আমাদের সবার আবদারে মা বানালো ইলিশ মাছ ভাপা। চলো তোমাদের সাথে শেয়ার করি মা কত কম সময়ে এবং কত কম উপকরণে এত সুন্দর ইলিশ মাছ ভাপা তৈরি করেছে। ইলিশ মাছ ভাপার জন্য মা নিয়েছে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এবং তোমাদের ঝাল অনুযায়ী দেবে। তার সাথে দিয়েছে কালো সর্ষে। এবার অল্প অল্প জল দিয়ে মা এগুলো বেটে নিয়েছে। এবার মা শিলে যেহেতু সর্ষের বাটে, তাই জন্য মা শিলে বেটেছে। তোমরা চাইলে অবশ্যই মিক্সার ব্যবহার করতে পারো। সর্ষে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতন অল্প নুন দিয়ে ভালো করে বেটে নিতে হবে, যাতে বাটাটা খুব মিহি হয়। আর জলের পরিমাণটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, যেরকমভাবে মা দেখিয়ে দিয়েছে। একদম বেশি জল দেওয়া যাবে না। সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সর্ষের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমরা তুলে নিচ্ছি। এবার এই পেস্টটার মধ্যে মিশিয়ে নিতে হবে নুন, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো তেল। এবার মশলাটা খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে একে অপরের সাথে। মশলাটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে সেটা মাছের ওপর দিয়ে দিতে হবে। মশলাটা মাছের গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। এর ওপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। অবশ্যই লঙ্কার ঝালটা তোমরা তোমাদের মতন করে কম বেশি করে নিও। আর দিয়ে দেবো অল্প কাঁচা তেল। কাঁচা তেলের ঝাঁজ আর সর্ষের ঝাঁজ কিন্তু ভীষণ ভালো লাগে। এবার বক্সটা আটকে কিছুক্ষণ রেখে দেব। ভাত হয়ে যাওয়ার পর একদম সাথে সাথে গরম ভাতের ওপরে টিফিন বক্সটা একটু চেপে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। এতে করে ভাপটা খুব ভালো পাওয়া যায়। কুড়ি থেকে 25 মিনিট রাখার পর ভাতের থেকে বক্সটা তুলে নেব। ইলিশ মাছ ভাপা তৈরি। এভাবেই খুব কম সময়ে খুব কম উপকরণে আর খুব সহজেই ইলিশ মাছ ভাপা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো এবং তৈরি করে আমাদের জানাও কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।